কালকে ঈদ অথচ আজকে এখনো আমাদের গরু কেনা হয়নি। এদিকে দেখেন আমাদের কাটামারির কাজ এখনো শেষই হয়নি। মানে বাড়িতে এত কাজ, মানে কোরবানি ঈদে তো এমনিতেই বেশি কাজ থাকে, তার উপরে আবার ধানের কাজ। এগুলা মানে আজকে শেষ হবে আশা করছি। যে লোকগুলা আসছিল কাজের জন্য, ওনাদের বাড়ি আবার অনেক দূরে, ওনারাও তাড়াহুড়া করতেছে বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের ধান কেটে দিয়ে মানে কাটা শেষ হয়ে গিয়েছে, এখন মাড়াই করে দিয়ে ওরা চলে যাবে। গতকালকে যে ধানগুলা কাটছে ওগুলা একদম ঝরঝরে হয়ে বের হইছে মেশিন দিয়ে, আর আজকে যেগুলা মাড়াই করলো ওগুলা একটু ভেজা ছিল এবং ধান সবুজই ছিল কিছুটা, এই জন্য এগুলো আবার রোদে দিছে। আব্বু যেহেতু কালকে হাটে গিয়ে গরু মানে পছন্দ মতো তার বাজেটের মধ্যে যেহেতু গরু পায়নি, আজকে কাজ করতেছিল আর হচ্ছে মানে চিন্তায় ছিল যে আসলে আজকে কি হবে, তো মানে আমাদের বাজেটের মধ্যে হবে কিনা। তো এদিকে ধান মাড়া এবং ধান শুকানো শেষ হয়ে গেলে আব্বু হচ্ছে গরুর হাটে গিয়েছে। যাওয়ার পরে অনেক দেখাদেখি করার পরে এই গরুটা মানে আব্বুর পছন্দ হয়েছে, কিন্তু আমাদের যা বাজেট ছিল সেটা থেকে অনেক বেশি দিয়ে এই গরুটা কেনা লাগছে। যেহেতু আজকেই গরু শেষ হাট ছিল, সেহেতু মানে নিতেই হয়েছে আমাদের। আমাদের ইচ্ছা ছিল আর একটু মানে কম বাজেটের মধ্যে নেয়ার, কিন্তু যেহেতু গরুটা দেশি এবং এড়ে গরু, এই জন্য হচ্ছে মানে পছন্দ হয়েছে জন্য পরে দামের দিকে আর চিন্তা করে নাই। কালকে হাট থেকে আসার পরে তো আব্বু একদমই হতাশ হয়ে গিয়েছিল, কারণ গরুর দাম এত বেশি চড়া। মানে সে ভাবছিল যে আসলে আজকেও গরু হবে কি না। তো আজকে আমার ছোট ভাইও গেছিল আব্বুর সাথে। তো ওর চিন্তা ছিল যে আজকে যদি গরু না মেলে আমাদের মানে টাকার মধ্যে, তাহলে একটা খাসি কিনে নিয়ে আসবে। যেহেতু আমরা একা কোরবানি দিব, সেহেতু মানে হাইয়া বড় একটা গরু আমাদের মানে পক্ষে কেনা সম্ভব না। এইরকম মানে মাঝারি সাইজের গরুই আমরা প্রত্যেকবার কোরবানি দেই। ভাগে কোরবানি দেওয়া যেত, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে ৩ ভাগ বা ৭ ভাগ ভাগে কোরবানি দিলে মানে কোরবানির দিনে গরু জবাই করতে গেলে কাটা বাছা করার সময় এক এক সময় মানে এক একজনের এক এক মানে মন মানসিকতা থাকে, এক একজন এক এক রকম করে ভাগ করতে চায়। এইটা নিয়ে আমার হচ্ছে আব্বু আর মার মধ্যে একটু মানে মানে খটকা লাগে যে আসলে যে আমরা এরকম করে কোরবানি দিলে এটা জায়েজ হয় কি না। তো সেহেতু মানে একটু কষ্ট হইলেও মানে নিজেরা একা দেওয়ার চেষ্টা করি। এদিকে আবার এই যে আজকে মানে চালুন কুলা এগুলো তো কালকে লাগবে, কারণ ভুঁড়ি পরিষ্কার করা, তারপরে ঢেকে টেকে রাখা, মাংস টাংস ঢেকে টেকে রাখা, এগুলা সকালবেলায় মা ধুয়ে দিছে, সেগুলো আমি আবার তুলতেছিলাম বিকালবেলা করে। আর মা হচ্ছে গরুকে খাবার দিচ্ছিল, ভাবির তো মানে কাজ করতেছে আবার বাচ্চাকে সামলাচ্ছে। এগুলা নিয়ে মানে বাড়িতে আমাদের এত বেশি বাজে অবস্থা কাজ নিয়ে যে কালকে ঈদ আমরা আজকেও কাজ শেষ করতে পারিনি। তো যাই হোক, শেষ মুহূর্তে আমাদের গরুটা অনেক বেশি ভালো হয়েছে, মানে আমাদের সবার খুব পছন্দ হয়েছে, আর কালারটাও লাল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।